ওয়াচিং মাই অফিসিয়াল চ্যানেল। তো আজকে হচ্ছে 23শে জানুয়ারি। 23শে জানুয়ারিতে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিল। আজকে হচ্ছে খুবই খুশির একটা দিন, খুশির একটা মুহূর্ত। হয়তো 23শে জানুয়ারি না থাকলে আমরা 15ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিনটি দেখতে পেতাম না। নেতাজি সুভাষচন্দ্র বসু যেভাবে ব্রিটিশ পুলিশের চোখে ধোকা দিয়ে বাড়ি পালিয়ে গিয়ে জার্মান, বার্লিন, টোকিও হয়ে রাশিয়ায় পৌঁছে এবং আবার জার্মানিতে ফিরে এসে হিটলারের সাথে দেখা করে এবং রাসবিহারী বসুর নেতৃত্বে গড়ে ওঠা আজাদ হিন্দ ফৌজের সেনানায়ক হয়ে যেভাবে আমাদের মনে স্বাধীনতার বিপ্লবের বীজ রোপণ করেছিলেন, তার জন্য আমরা নেতাজির প্রতি অনেক দিন ধরে শ্রদ্ধা যাপন করে যাচ্ছি। সুভাষচন্দ্র বসু হচ্ছে আমাদের গর্ব। তো নেতাজি যেভাবে বলেছিলেন যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এরকম কোনো ভারতীয় বিপ্লবী বিদেশের মাটিতে পা রেখে সেই যুগে বলতে পারেনি। নেতাজি হচ্ছে দেশনায়ক তো বটেই, তার সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো তিনি হচ্ছে একজন প্রকৃত দেশপ্রেমিক। ঠিক আছে, তো আজকে আমাদের ক্যানিং ডেভিড স্টেশন স্কুলে, আমি তো ওখানে ক্লাস 10-এ পড়ি, ওইখানে হচ্ছে বড় করে একটা অনুষ্ঠান করা হয়েছিল। আমি সেখানে গিয়ে কিছু দেখলাম, কিছু জন অনেক ভালো ভালো বক্তৃতা করছে এবং বাইরে থেকে অনেকে এসেছিল। আমি সেটা প্রদর্শন করলাম, দেখলাম এবং আমার প্রচণ্ড ভালো লাগলো। ছুটির দিনগুলোতে যেগুলো পালনীয় দিন, সেগুলো বাড়িতে বসে না থেকে আমি বলবো সবাই কিছু আর্ট করুন, অর্থাৎ স্কুলে যান, ওখানে তো পালনীয় হবেই প্রত্যেকটা সরকারি স্কুলে আমাদের পশ্চিমবাংলা। এটা তো স্বাভাবিক ব্যাপার, তাই না? তো বাড়িতে বসে থাকার থেকে আমার মনে হয় স্কুলে গেলে মূল্যবোধের যে শিক্ষাটা, যেটা প্রত্যেকটা নেতা আমাদের দেয়, মহান ব্যক্তিরা আমাদের দেয়, সেটা পাওয়া যায় এবং শিক্ষকদের থেকে তো পাওয়া যায়। আর শিক্ষকদের যত সংস্পর্শে আসা যায় তত তোমরা নতুন নতুন জিনিস শিখতে পারবে। এই কারণে প্রত্যহ স্কুল যাওয়া উচিত এবং প্রত্যেকটা অনুষ্ঠানে অংশগ্রহণ করা উচিত স্কুলে। তাহলে মূল্যবোধের শিক্ষাটা পাওয়া, তুমি হারো যেত বড় কথা না, অংশগ্রহণ যে করছো এটাই বড় কথা। তো এইটুকু বলে আজকের আমি বক্তৃতাটা এখানেই শেষ করছি। নমস্কার।